আজ কিন্তু বানাতে চলেছি আমরা দুর্দান্ত স্বাদে একটা পনিরের রেসিপি, যা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজকের রেসিপি পনির চেঙ্গেজি। আর এই রেসিপিটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই এই রেসিপিটা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা কিন্তু দেখছো মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট চ্যানেল থেকে। চলো দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। আর পনিরগুলোকে এরকম ছোট সাইজে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজের রাখতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা বাটাটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারটা খুব সুন্দর আসার জন্য। সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা না দিতে চান তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব বেসন। আমরা এখানে বেসনের ব্যবহার করছি। বেসন এখানে আমরা নিয়েছি 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ এখানে বেসন নিয়েছি। বেসনটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এর মধ্যে নুন আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমরা মাখিয়ে নেব। এটাকে দেওয়ার পরে ভালো করে আমরা পনিরটার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে পনিরটার সাথে আমরা এখানে মাখিয়ে নিচ্ছি বেসনের সাথে। বেসনের সাথে পনিরটা মাখানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা একটা জায়গায় একটা সাইডে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা বানিয়ে নেব। যে উপকরণগুলো আমরা রেডি করব সেগুলো বানিয়ে নেব। আর এটাকে রেখে দেওয়ার সময় সবার লাস্টে এর মধ্যে আমরা হাফ পাতিলেবুর রস, মানে 1 চামচ মতো পাতিলেবুর রস ইউজ করব। এখানে কিন্তু আমরা পাতিলেবুর রসই ইউজ করেছি, অন্য কোনো লেবু না ইউজ করলেই ভালো হয়। পাতিলেবুর রসটাকে দেওয়ার পরে এখানে আমরা এটা রেখে দিলাম। আর এখানে বসিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটাকে বসিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমরা আধ ঘন্টা পরে কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে একটু ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা তেলটা গরম হয়ে যাওয়ার পরেই পনিরগুলোকে দিয়েছি। আর পনিরগুলোকে এরকম এক একটা করে দিয়ে আমরা একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এই পনিরগুলো কিন্তু একটু লালচে করে ভাজতে হবে, তাতে টেস্টটা ভালো আসবে। এখানে আমরা উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। ঠিক এরকম লালচে ব্রাউন করে আমরা ভেজে নেওয়ার পরে সমস্ত পনিরগুলোকেই তুলে নেব। আর অবশ্যই মনে রাখবেন পনিরগুলো ভাজার সময় যদি আপনারা চান তাহলে এই পনিরগুলো একটু বড় সাইজের রাখতে পারেন। তারপরে পনিরগুলোকে একইভাবে মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে পারেন। এখানে আমরা পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি। সমস্ত পনিরগুলোকেই আমরা ভেজে নিয়েছি। প্রথম ব্যাচে পনিরটা ভেজে আমরা তুলে নিয়েছি। তারপরে আবার যে বাদবাকি পনিরটা ছিল সেটাকে আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন পনিরগুলো খুব লালচে হয়েছে। আমরা এই রকম লালচে করে এখানে ভেজে নেব। সমস্ত পনিরগুলোকে ভেজে আমরা তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে আমরা কড়াইয়ের মধ্যে তেলটাকে কমিয়ে দিয়েছি। এখানে আমি তেলের পরিমাণ 1 চামচ নিয়েছি। তেলের পরিমাণ এখানে বেশি নেওয়ার দরকার নেই, অল্প তেলেও কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো আসে। তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। এই রান্নার মধ্যে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম দারচিনি। আর দিয়ে দিয়েছি এখানে 2টো ছোট এলাচ। আর বড় এলাচ দিয়েছি, মানে দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা। এখানে আমি বড় এলাচের ব্যবহার করেছি খুব অল্প পরিমাণে। আপনারা যদি এর মধ্যে বড় এলাচটা না দিতে চান তাহলে শুধুমাত্র এলাচ দিতে পারেন। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর লবঙ্গ এর মধ্যে আমি বেশি দেইনি, 1 থেকে 2টো লবঙ্গ দিলেই কিন্তু হয়ে যাবে। সমস্তটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
এইভাবে এটাকে নাড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো। এখানে আমরা একদম ছোট ছোট চপ করে লঙ্কা আর আদাটাকে কুচিয়ে নিয়েছিলাম। আদা আর লঙ্কা যদি একসাথে এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়ানো যায়, এটার ফ্লেভারটা কিন্তু একদম আলাদা আসে আর খুব সুন্দর একটা টেস্ট আসে। তাই অবশ্যই এইভাবে আদা আর লঙ্কাটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে প্রথমে নাড়িয়ে নিতে হবে। আমরা এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে একটু এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো পরবর্তী উপকরণটা। এখানে আমি নিয়েছি একটা পেস্ট বানিয়ে। আমি নিয়েছি টমেটো, বড় একটা টমেটো নিয়েছি। আর টমেটোটা নেওয়ার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করেছি। তো আদা কিন্তু পরিমাণ এখানে 1 টেবিল চামচ মতো আদা পেস্ট করে দেওয়া। আর এর মধ্যে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে এখানে রাখতে পারেন, যে যেরকম ঝাল খান ঠিক সেইভাবে রাখতে পারেন। এখানে আমি টমেটো নিয়েছি একটা বড় টমেটো। যদি ছোট টমেটো নেন তাহলে এখানে 2টো টমেটো নিতে হবে। টমেটোটাকে দেওয়ার পরে এটাকে এইভাবে ভালো করে কষিয়ে দিচ্ছি আর এর মধ্যে সামান্য জল, যে বাটিতে টমেটো আমরা পেস্ট করেছিলাম সেই জলটাই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা আরও সুন্দর আসে তার জন্য এর মধ্যে আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করব। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা ব্যবহার করেছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আমি একদম ছোট চামচের ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটাকে দুর্দান্ত আসার জন্য। দেখুন এর মধ্যে ঝালটা কিন্তু খুব একটা বেশি হয় না, কালারটাই সুন্দর আসার জন্যে। যদি আপনারা না দিতে চান এটা নাও দিতে পারেন। সমস্তটা দিয়ে আমরা এখানে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এইভাবে এটাকে আমরা একটু কষিয়ে নেব। আর এটা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দইটা। এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো এর মধ্যে নুনটাকে ব্যবহার করে দিলাম। আমরা ওর মধ্যে নুন খুব অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম, আর তাই এর মধ্যে আমরা নুনটাকে স্বাদ মতো ব্যবহার করে দিলাম। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে, কারণ এটার থেকে তেল ছাড়লে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর মশলাটা ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব ভালোভাবে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই এর মধ্যে ব্যবহার করবেন। আর এখন যদি চিনিটা আমি দিয়ে দিই কালারটা খুব সুন্দর আসবে, তাই অবশ্যই চিনিটাকে এর মধ্যে ব্যবহার করবেন। দেওয়ার পরে দেখুন মশলাটা কিন্তু কড়াই থেকে এমনি উঠে আসছে, তার মানে আমাদের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। মশলাটা আমাদের পুরো রেডি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে দেখুন এইভাবে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। আর এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ফ্রেশ টক দই নিয়েছি আর টক দইটা নিয়েছি 2 চামচ মতো। টক দইটাকে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখবেন, তা না হলে দইটা ফেটে যাবে। অবশ্যই মনে রাখবেন টক দইটাকে যাতে কোনো রকম গ্যাসের আঁচটাকে জোরে না হয়। টক দইটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে নাড়তে থাকবো আর তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমরা ভালো করে এটাকে ফুটতে দেব। দেখুন এর মধ্যে আমি এইভাবে টক দইটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এটা একটু ভালো করে ফুটতে হবে, তা না হলে যে এর থেকে ভালোভাবে তেলটা না ছাড়লে একটা যে দইয়ের যে একটা টক ভাব সেটা থেকে যেতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা এর মধ্যে আমরা এখনই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন দই থেকে অলরেডি এখানে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এটাকে আমরা একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আর একটু হতে দেব। আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে ঢাকাটা খুলে আমরা দেখে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে এটাকে আমরা আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে আবারও 3 থেকে 4 মিনিট আমরা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এটাকে দেখুন
খুব ভালোভাবে একটা কালারও চলে এসছে, রেডি হয়ে গেছে। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচানো। ধনেপাতাটা আপনারা সবার লাস্টেও দিতে পারেন, বা এখন যদি আপনারা এই দিতে চান যে এই সময়, তাহলে আপনারা এই সময় দিতে পারেন, তাতে গন্ধ আর ফ্লেভারটা ভালো আসবে। এইভাবে আমরা ধনেপাতাটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা দুধ। এখানে আমি দুধের ব্যবহার করেছি, আর দুধটাকে আপনারা যেরকম গ্রেভিটা বা যেরকম ঝোল রাখতে চান এর মধ্যে, ঠিক সেই পরিমাণে এখানে দুধটাকে ব্যবহার করবেন। আর যদি এখানে নর্মাল দুধ না হয়, আমুল দুধ গুলে ব্যবহার করতে পারেন, তাতেও কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, আর আমুল দুধের পরিমাণটা নিয়েছি বড় চামচের টেবিল চামচের 2 টেবিল চামচ। দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম। আর এটাকে ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে আমরা ভালো করে ফুটতে দেব, কারণ দুধটাকে আমরা সঙ্গে সঙ্গে দিয়েছি, তাই এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে খুব সুন্দর একটা গ্রেভিটা রেডি হয়ে যায়। খুব ভালো করে এখানে আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে যে গ্রেভিটা, সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলোকে এখানে আমরা দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটাকে করে দিয়েছি লোতে। পনিরগুলোকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা এই গ্রেভিটার সাথে একটু মিশিয়ে দেব। আর এটাকে পনিরটাকে দেওয়ার পরে আমরা গ্যাসের আঁচটাকে একদমই জোর দেব না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে, বেশি নরম হয়। তাই আমরা একদম লো টু মিডিয়ামে রেখেই এই রান্নাটা করব। আমরা পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিচ্ছি। সবার শেষে এখানে ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মতো এখানে আমরা গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। যদি লাস্টে একটু ঘি এর মধ্যে অ্যাড করা যায়, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা। ধনেপাতাটা এখানে সবার শেষে ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে পনিরটাকে যেহেতু আমরা এক্ষুনি দিয়েছি, তাই এটাকে একদম লো আঁচে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের বেশি এখানে ফোটানোর কোনো দরকার নেই। তারপরে আমরা গ্যাসের আঁচটাকে অফ করে দেব। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, দেখুন কালারটা যেমন দুর্দান্ত এসছে, পনিরগুলো একদম ভেঙে যায়নি। এইভাবে যদি তোমরা পনিরটা রান্না করো, এর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তাই অবশ্যই বাড়িতে পনিরের এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই রকম দুর্দান্ত স্বাদে নিরামিষ একটা পনির রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে অবশ্যই যারা রেসিপিটা ট্রাই করবে জানিও যে কেমন লাগলো।